এরপরে দেখো শিমুল ৮০,০০০ টাকা কোনো ব্যবসায় খাটিয়ে 2 বছরে ১,৭৫,০০০ টাকা মুনাফা পেল। শিমুলের শতকরা কত টাকা মুনাফা হলো? এখানে আমরা মুনাফার মানটা বের করব। দেখো 3 নম্বর অঙ্কটি, এখানে আমাদের মূলধন দেওয়া আছে, সময় দেওয়া আছে, মুনাফা দেওয়া আছে। মুনাফার হার আমরা কিভাবে বের করব? 3 নম্বর, এখানে শিমুলের মূলধন হচ্ছে ৮০,০০০ টাকা, সময় হচ্ছে 2 বছর। এখানে আমাদের মুনাফাটা বেশি দেওয়া আছে, আয় সমান হচ্ছে ১,৭৫,০০০ টাকা। তো আমরা এখান থেকে মুনাফার হার বের করব। আমরা জানি আই সমান হচ্ছে PRN, বা এটাকে বাম পক্ষে নিয়ে আসবো, PRN সমান হচ্ছে আই, বা তাহলে আর সমান হবে আই ভাগ PN। তাহলে যদি আমরা মান বসাই, আই এর মান হচ্ছে ১,৭৫,০০০ ভাগ হচ্ছে ৮০,০০০, এন হচ্ছে 2 বছর। তো আমরা সাইন্টিফিক ক্যালকুলেটর একবারে করব। ১,৭৫,০০০ ভাগ, অবশ্যই ব্র্যাকেট দেব, ৮০,০০০ গুণন হচ্ছে 2, ব্র্যাকেট ক্লোজ করে দেব। অতএব, বা এখানে আমরা আরেকটা লাইন করব, ১,০৯৩৭৫। তো এটা হচ্ছে আমাদের মুনাফার হার। তো শতকরায় দেখাতে গেলে অবশ্যই এটাকে আমরা ১০০ দ্বারা কি করব? গুণ করব। তো এখানে আমরা একবারেই দিচ্ছি ১০০ দ্বারা যদি আমরা গুণ করি, তো অতএব আর সমান কত লিখতে পারবো? ১০৯ দশমিক। তো এখানে দশমিকটা যে 2টা শূন্য আছে, 2 ঘর ডান দিকে যাবে, তো ৩৭৫%। যেহেতু আমাদের এখানে মুনাফা দেখো ১,৭৫,০০০ টাকা, তাহলে অবশ্যই মুনাফার হারটা বেশি হবে। তো ১০৯.৩৭৫%, এটা হচ্ছে আমাদের মুনাফার হার। এরপরে দেখো 4 নম্বর অঙ্কটি, জনি ৫০,০০০ টাকা ব্যাংকে জমা রাখলো। জনির এটা হচ্ছে মূলধন। এরপরে মুনাফার হার দেওয়া আছে ৭.৫% হলে কত বছরে? তো সময় যাচ্ছে আমাদের এখানে কত বছর, তাহলে আমরা এনের মান এখান থেকে বের করব। কত বছরে জনি, তাহলে এখানে কত দেওয়া আছে? ৩ লক্ষ টাকা মুনাফা পাবে। তো আমরা এখানে সময়টা বের করব। 4 নম্বর, তাহলে এখানে দেওয়া আছে আমাদের মূলধন, জনির মূলধন দেওয়া আছে হচ্ছে ৫০,০০০ টাকা। তাহলে মুনাফার হার আর সমান হচ্ছে ৭.৫%। এটাকে আমরা ১০০ দ্বারা ভাগ করব। তো এখানে আমাদের মুনাফা দেয়া আছে আয় সমান ৩ লক্ষ টাকা। তো এটাকে আমরা একটু ক্যালকুলেশন করে নেই। ৭.৫ ভাগ হচ্ছে ১০০, তো বোঝা যাচ্ছে শূন্যটা এখানে দশমিকের পরে 2 ঘর হবে, এখানে তোমরা টাকা দিয়ে দেবে।
0.0075 টাকা। তো এরপরে আমরা এখানে সূত্রটা লিখব। আমরা জানি আই সমান সমান কি পি আর এন, যেহেতু আমরা এখান থেকে এন এর মান বের করব, তো এটা আমরা এভাবে লিখতে পারি, বা এন সমান সমান আই ভাগ পি আর। তো আই এর মান আসতেছে আমাদের কত, এখানে 3 লক্ষ, আর হচ্ছে পি এর মান হচ্ছে 50,000 0.075। তো আমরা একবারে ক্যালকুলেশন করলে আমাদের সময়টা বের হয়ে আসবে। তো একটা কাজ আমরা এখানে করতে পারি, শূন্যগুলো কাটতে পারি, 0.0000000। আমাদের কত আসতেছে, 30 ভাগ এখানে 5 গুণন 0.075। তো যেহেতু আমাদের মুনাফা বেশি, তাহলে সময়টা অবশ্যই বেশি লাগবে। তো সময় আসতেছে আমাদের 80 বছর। যেহেতু আমাদের এখানে মুনাফা হচ্ছে 3 লক্ষ টাকা, অবশ্যই সময়টা বেশি লাগবে। তো আশা করি অঙ্কগুলো তোমরা বুঝতে পারছো। যারা বোঝো নাই তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবা, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা। সকলকে অনেক ধন্যবাদ। আসসালাম।